রিয়াজুর এইভাবে বেকার বয়ে থাকতে আর ভালো থাকতেছে না। টাকা পয়সা কম দালালের কাছে জমা দিলাম না। আরে বেটা কইস না বেটা, আমিও এক দালালের কাছে টাকা দিয়া এই যে দালালের পিস পিস ঘুরতে ঘুরতে মানে আমার ভাড়াই গেছে 1,00,000 টাকার উপরে। ঘুরতে ঘুরতে আমার পার হুতা শেষ। আর আমি কোনো দালালের প্রতি বিশ্বাস পাই না, কোনো দালালের ভরসা পাই না। এই দালাল যদি একবার পাইতাম শালা গো পেট্রোল দিয়ে পুড়ে লইতাম। দালালের খপ্পরে পড়িয়া অহন কোনো দালালও বিশ্বাস করতে পারতাছি না যে এই দালালটা দিয়া 100% আমার গেম দিয়ে নিব। এমন কোন দালাল আমি পাইতেছি না। এখন আমি কি করি কদি? আব্দে তোরা কি নিয়ে আলোচনা করস? এরা সজল নি, আয় বয়, আয় বয়। আরে কি কম দুঃখের কথা, এই পর্যন্ত কম দালালের কাছে ইটালি লেখা টাকা জমা দিলাম না, কোনো দালালি সঠিক পাইলাম না। টাকা নেয় ভালো কথা কয়ে ঠিকই, আবার মুরগা ঘুরাইতে 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 জীবন তেজপাতা বানিয়ে এলায়। দালাল হন এই পর্যায়ে গেছে, কেউ উপর ভরসা করা যায় না। ও এই কথা নি, তোরা ইটালি মিটালি যাবি আমার কবি না? গত মাসে দিয়ে আমার খালাতো ভাই ইটালি পাঠাইলাম, তাও 7 দিনের মধ্যে। কি কি করলি? কোন দালাল দা? দালালের বাড়ি কই? ক ভাই ক, দালালটা বাড়ি কই? কোন দালালটা গেছে তোর খালাতো ভাই? ক ভাই, আমরা বুঝাম। তোরা দালালের নাম হলে ভালো ওরস, এ নিয়ে তো সঠিক দালাল পাস না। তুমি মিয়া জেনে যাওয়া ধরি হেনেই বাধা দাও, পিস্টান দাও। এর লিগেই তোমার দেখতে পারি না, তুমি মানুষের ভালো দেখতে পারো না। তুমি আমাকে আসলেই ভালো দেখতে পারো না। তো তুই যা, এই যে টাকা দাও ধরা খাস। যাও তুমি, তোমার মুখ দেখলে আমরা পুড়িয়ে যাই গা। কাকা তোরা নাইলে একটু খরচ পানি কিছু দে, মানে তুই দালালটার নাকি আমাকে একটু পরিচয় করে দে কাকা। দে ভাই দে, দে আমার দে। মুখের দিকে একটু তাকা ভাই। এত করে যত কইতাছস দেখি বাইর লাগে আলাপ করে দেখি, আর খরচ কিন্তু বেশি পড়বো। কাকা তুই ব্যবস্থা করে দে, খরচ যা লাগে হ্যাঁ আমি বোঝ মানে। হ্যাঁ নি ফোন দে, তোর বাইরে হ্যাঁ নি ফোন দে। ভাই আপনার ফোন আইছে। হ্যালো সজল, ও কয়জন? 2জন ইটালি দেবো, খরচপাতি সব বুঝাই গেছো না? পার্টি তুমি আমার কাছে লয়ে আহো, সমস্যা নাই। আচ্ছা ভাই ওই আপনার লোক আছে। ভাই দাদা ভাই আমার চাচাই তো কইলো আপনি বলে 1 সপ্তাহে গেম দিয়ে দেন। দাদা হন কেমনে কি, আর আমাকে একটু বিস্তারিত বুঝাই গান। সজল তো কইলো, আর আপনার থেকে একটু শুনতে চাই। তোমরা সঠিক জায়গায় আইছাও, ঠিক আছে? আমার জীবনে আমি বহুত লোক পাঠাইছি ইটালি, তাও 7 দিনে। আমার ভরসা করতে পারো। কি কইছি বুঝাও? এই সজল আমার খুব কাছের একজন লোক, আর খালাতো বাইরে কয়দিন আগে পাঠাইছি আমি। আর বাংলাদেশে দালালের অভাব নাই, এক স্যার বুয়া দালাল সব। এই গোপন খবর তো আমরা সবই জানি, কেডা কেমন করে, কেডা কেমন নিতে পারে লোক। আর এই সজল তো তোমাকে কইছি টাকা পয়সার ব্যাপারে, সজল যা কইছে ওইটাই তোমরা দিও। তোমাকে 1 সপ্তাহের মধ্যে আমি পাঠাই দিন। আমি কি চেনো তোমরা? আমার মতন দালাল আছে বাংলাদেশে একজন, আমি একলাই আছি। তোমাকে এমন জায়গা থেকে গেম দেওয়ামু, আমি শিফট ডুবাই টলারে করে গেম দেওয়াই, কোনো ভয় নাই, নিশ্চিন্তায় থাকো। যাও টাকা পয়সা লয়ে আহো। দাদা ভাই আপনি কোন জায়গাটা গেম দেওয়াবেন বুঝলাম না। লিবিয়াতে গেম দেওয়াবেন না? আরে দাদা তুমি বড় হয়েছো ঠিকই, কিন্তু তোমার এইখানে মাল নাই। আরে লিবিয়া লিবিয়া করো, লিবিয়া কি কোনো নির্বাচনী সরকার আছে? আছে? না দাদা তা তো নাই। তাইলে বাংলাদেশে কি কোনো নির্বাচনী সরকার আছে? হ্যাঁ নাই, লিবিয়াও নাই। লিবিয়াতে বেটারা গেম দিতে পারে, আমি বাংলাদেশে বইয়া গেম দেওয়াই। 100-র মধ্যে 100% লোক ইতালি পৌঁছে যায়। দাদা ভাই এইটা তো আমি নতুন হলাম খবর, বাংলাদেশ দাবর কোন হান্দা গেম দেওয়া নামনে? আরে বেড়া, এতদিন আমরা গেছি বুয়া দালালের কাছে, আরে এখন হয়েছে আমরা আসল দালালের কাছে। এই আমাকে পারবে 1 সপ্তাহ ইটালি পাঠাইতে। টেনশন করস কা? লিবিয়া বিবার কোনো টাইম আছে? সে বাংলাদেশে তুমি ডাইরেক্ট পাঠাবি ইটালি, তুই কোনো চিন্তা করিস না। তোমরা দুজন একটু ঠান্ডা মাথায় আমার কথা শোনো। এই যে দেখো, এই যে আমার গেম ঘর, এই যে গেম ঘর। আর এই যে ব্রিজের ফাঁকা দেখা যায় ওই যে একটা টাওয়ার, ওই টাওয়ারের ওখানে একটা মাটির ফুট দেখা যায়। ওই হামদা একটা মোচরটা গললেই মনে করো যে তোমার এই ইটালি একবার ইজি। ওইখানে তো কোনো মাফিয়া মুফিয়া নাই না? তোমরা মাফিয়ার ডরাও কা? তোমাকে লিবিয়াতে ইটালি পাঠাইতেছি, আর এটা হলো বাংলাদেশ, এটা ইসুফ সরকারের দেশ। এটা এদিকটা তুমি একবারে মোচরটা গললেই গো 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 করে যাবে ইটালি। এত কি একটা ভাই রাখবেন না, বহেন ভাই, আপনার যে কি দালাল ওরা নতুন তো বুঝ ধরে না। এই তুমি বুঝেন না গো? আগামী সপ্তাহে, এই সজল, আগামী সপ্তাহে তোমরা ওই যে গেম করে লই টাকা পয়সা সব পেড করিয়া, ঠিক আছে? আমার লোক আমি ঠিক করে রাখছি, ও গালি উড়ে নিয়ে যাবে না গা। রাকিব, কাজ আছে আমার।
তো আনলাম বেড়া, তোরা এমনি কথা কস বড় ভাই লাগে, তো কি বিশ্বাস নাই? বিশ্বাস করস না আমাকে? তো ঠিক আছে, যাই যাই হইছে, টাকা পয়সা আমি ই করো, আমি হ্যালো কথা কই মানে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে তাহলে এতক্ষণ ধরে খারাপ রয়েছে, কোনো ভোট ঠোট তো লোকজন কিছুই এলো না। ঠিকই তো কইলে আমার যা মাত্র কাম হয়ে যাবো গা, কিন্তু ঘন্টা এগুলো দুইটা। পুরো বেড়া টাহাও দিলাম 22 লাখ, বেড়া সবার তো বেশি। তুই বেটা খালি বেশি পাগল হয়ে যাস গা। বাংলাদেশে তো ডাইরেক্ট ইটালি গেম দিম, তুই বুঝোস? একটু সময় তো লাগতেই পারে, একটু সময় নে, দাঁড়া আর টু ওয়েট কর, সমস্যা কি? এ বেটা আইলাম আমরা হেই 5টা বাজে, আর এখন বাজে হলো 12টা 1টা। আমাকে গেম কাজ দিব না? তাহলে কি আবারও ধরা খেলাম দিয়া টাহা? বেটা টাল ছা বেড়া, তোর নয় জেনে যাই হ্যাঁ আমার কপালটা পরে। তুই বেটা একটা খারাপ লোক, তোর লাগে আর জীবনে আমি কোনো দালালের বগলে যাবো না, জীবনে প্রয়োজনে বিদেশে যাম না, এই দেশে বদলা দিয়া খাম, তোর নাকি যাবো না আমি। তুই যা। আমি কি আসলে আলসা? আর সজলে পাই নেই, ওই পাই নেই, ভালো ভালো কথা কয় আর বড় ভাই পাই নেই।